হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বারান্দায় দাঁড়া দাঁড়া ঠান্ডার মধ্যে একটা ভিডিও বানানোর নিয়ত করলাম। সো একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাইছিলাম যে আপনি সাপোজ এক্সপোর্ট করেন। হ্যাঁ, আপনি এক্সপোর্ট করতেছেন। এক্সপোর্ট করতে গিয়ে সাপোজ আপনার 10টা আইটেম রেগুলার আপনি এক্সপোর্ট করেন, এবং এই 10টা আইটেমের মধ্যে দেখা যায় যে আপনি হয়তোবা নিজে কিনতেছেন 3টা আইটেম, বাকি 7টা আইটেম ব্যাপারীদের মাধ্যমে সোর্স করতেছেন বা ব্যাপারীদের মাধ্যমে নিচ্ছেন। সো অনেক সময় দেখা যায় যে অনেক নতুন নতুন ব্যাপারী আপনার কাছে আসবে বা নতুন নতুন সোর্স আপনার কাছে আসবে, যেটা কম রেটে পেয়ে যাবেন। অথচ আপনি তখনও জানেন না যে আপনার ওই মালটা ভালো না খারাপ, কারণ আপনি মাল দেখছেন, হয়তো বা ব্যাপারী ছবি দিছে বা সোর্স ছবি দিছে, আপনি ওইভাবে দেখছেন। বাট তখনই আপনি যদি ঠিক তখনই ওই মালটা নেওয়ার জন্য আপনার ফুল একটা অর্ডার ক্যান্সেল করেন। সাপোজ আমি বুঝাই বলি জিনিসটা। সাপোজ আপনার 700 কেজি লাউ, আমার সাথে যেটা করছে, ইনসিডেন্টটা বলি আমাদের সাথে যেটা করছে, দেন হইতেছে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন ব্যাপারটা কোন দিকে গেছে। সাপোজ আমরা সাধারণত লাউ, আমাদের ইউরোপ শিপমেন্টে লাউর অর্ডার থাকে, ভালোই লাউর অর্ডার থাকে, খারাপ না। মোটামুটি এক শিপমেন্টে 700-800 কেজি 900 কেজি থাকে। তো এবং সেই লাউটা একজনই দিতেছিল আমাদেরকে। তো তার সাথে আমাদের রেটে ওই পরিমাণ বনিবনা না হয়, আমি শামীম ভাইয়ের নিশিরে বললাম যে তোমরা অন্য কোনো ব্যাপারী দেখো বা সোর্স দেখো। তো তারা, শামীম ভাই সাধারণত যেহেতু পানের লাইনে এক্সপিরিয়েন্স আছে মাশাল্লাহ, তো উনিও সোর্স দেখছে ওনার মতো করে, নিশিও দেখছে, দুজনে মিলেই দেখছে। তো ভালো কথা। তো পানের অর্ডার ছিল প্রায় 700 কেজি। তো শামীম ভাই বলছিল, কারণ উনি তো কনফিডেন্ট, এবং শামীম ভাই তো আমার সাথে তো প্রায় বিগত 6-7 মাস যাবতই আছে, এবং উনি মালগুলো খুব ভালো সোর্স করে নিয়ে আসেন। তো শামীম ভাই তো আমার বললো, জানি ভাই একটা কাজ করি, আপনি 700 কেজি অর্ডার আমারই দেন, আমি ব্যাপারী থেকে নিয়ে আসি। আমি বললাম যে ভাই 700 কেজি রিস্ক হয়ে যাবে, কারণ বাই চান্স আপনি যদি ফেল করেন তো আমার এখানে আমি একসাথে 700 কেজি মাল পাবো না। তো আমার ফ্লাইটের মধ্যে 700 কেজি মাল যদি কম যায়, তো ওই ক্ষেত্রে আমার জরিমানা গুনতে হবে। কারণ ইউরোপের একটা নিয়ম হচ্ছে, আপনি কেজি বুক করবেন না, আপনি কন্টেইনার বুক করবেন। কন্টেইনার বুক করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে, সাপোজ আপনি মনে করেন যে এক কন্টেইনার করবেন, দ্যাট মিনস আপনার 1000 কেজি মাল আপনার দিতেই হবে, কন্টেইনারে লোড দিতেই হবে। আপনি যদি 970 কেজি মাল বুক দেন, মানে করেন, তাহলে আপনার 30 কেজি মালের টাকা এয়ারলাইন্সকে দিতেই হবে। এটা হচ্ছে একটা রুলস আর কি, কারণ তাদের কন্টেইনার তারা খালি কেন নিবে। ঠিক 2000, যদি 2 কন্টেইনার বুকিং করেন, তাহলে আপনার 2000 কেজি মাল দিতেই হবে, হাইয়েস্ট আপনি 2400 দিতে পারবেন। ঠিক 3 কন্টেইনার বুকিং করলে আপনার 3000 কেজি মাল অবশ্যই দিতেই হবে, আপনি হাইয়েস্ট 3600 দিতে পারবেন। সো আমাদের 3 কন্টেইনার মাল, তো 700 কেজি মাল যদি কম হয় তাহলে 2300 কেজি হয়। আর যেহেতু 3 কন্টেইনার বুকিং করা, 2টা না, আমার 700 কেজির টাকা দিতে হবে। তো আমি বললাম যে ভাই, যদি আপনি মিস করেন তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, আপনি একটা কাজ করেন, 300 কেজি আপনি করেন বা 400 কেজি আপনি করেন, বাকি 300 কেজি আমি করতেছি। তো বললো ভাই ঠিক আছে, সমস্যা নাই। সো এইভাবেই। তো আরো অন্যান্য মালের অর্ডার ছিল, ওগুলো নিয়ে বলবো না, আমি একটা জিনিস নিয়েই আলোচনা করি, যে জিনিসগুলো আমাদের ডিফিকাল্টিস হয়ে যায় অনেক সময়, তো এই জিনিসগুলো খেয়াল রাখা ভালো। তো যেহেতু আমার রেগুলার যে একজন ব্যাপারী ছিল বা রেগুলার একজন সোর্স ছিল যে আমাকে লাউ দিচ্ছিল, তো তাকে আমি অর্ডার দিলাম 300 কেজি। শামীম ভাইরে বললাম 300-400 যা পারেন করেন, সমস্যা নাই। তো শিপমেন্ট আমার মনে করেন রাত 2টায় না 4টার দিকে এয়ারপোর্টে আমার মাল থাকতে হবে। যদি রাত 4টার দিকে আমার মাল থাকতে হয়, তার মানে রাত 3টা বা 2টার মধ্যে আমার গাড়ি ছাড়তে হবে। কারণ রাত 2টা-3টার বেশি করে দেরি করলে রাতে কোন জায়গায় কি হয়ে যায়, দেরি হয়ে যায় বা নষ্ট হয়, গাড়ি নষ্ট হয়ে গেলে আমার সমস্যা। তো নর্মালি তার মানে আমার বিকালে বা দুপুরের মধ্যে মাল আমার হাতে থাকতে হবে, 3 টন মাল আমার দুপুরের মধ্যে হাতে থাকতে হবে, যাতে মালগুলা করে আমি রাত 12টা-1টার মধ্যে সব শেষ করতে পারি। সো আমার বিকাল 5টার দিকে নিশু, আমার ছোট ভাই, আর শামীম ভাই আমার ফোন দিল। নিশু ফার্স্টে ফোন দিছে যে সানি, লাউওয়ালা ফোন ধরে না, কিন্তু আমি আমার এই সাইড দিয়ে 300 কেজি অলরেডি অর্ডার দিছি, ওই লাউ আমার আইসা পড়ছে, ফোন ধরে না। আমি কি মানে কি, এখন তুই যদি কস লাউওয়ালা ফোন ধরে না, আবার লাউ এখন আমি অর্ডার দিয়ে কোথায় পাবো? এখন তো কোথাও থেকে লাউ পাবো না। আমি এখন এই 400 কেজির মধ্যে লাউ কি করবো? আমি শাহিম ভাইয়ের ফোন দিলাম, শাহিম ভাইয়ের ফোন দিয়ে ইচ্ছা মতো মনে করেন যা পারছি ঝাড়ছি। ভাই এটা তো কোনো কথা হইলো নাকি? অর্ডার নিয়ে যদি অর্ডার না দেয়, এই 400 কেজি জরিমানা কে দিবে? বা 400 কেজি জরিমানা তো আসলে ফ্যাক্ট না, আমার 400 কেজির টাকা চলে গেল, বিমান ভাড়া 400 কেজিতে অলমোস্ট 1,60,000 টাকা গেল, আমার সমস্যা নাই। বাট আমার কথা, 400 কেজি লাউ কম দিলে আমার পার্টি নষ্ট হবে, পার্টির অর্ডার নষ্ট হবে। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট আই এম ফেসিং। যে আপনার পার্টি নষ্ট হলে তো আমার সব নষ্ট, টাকা আজকে একটা লস হবে, কালকে আবার লাভ হবে।
ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, বাট পার্টির অর্ডার নষ্ট হওয়াটা ইটস এ রিয়েল ইম্প্যাক্ট অন ইউর বিজনেস। সো পরে কি করো, আমার মাথা পুরো নষ্ট। আমি তখন মতিঝিলে, তো শাহিম ভাই বলতেছে, ভাই আমি ওসির কাছে যাইতেছি, ওই লাউওয়ালা ফোন ধরে না, ওরে ধরাই দিব না। আমি কি, ভাই ওরে ধরা মারায় তো লাভ না, আমার লাউ লাগবে, আপনি ওরে ধরা নুরার ওগুলি ফিকির না করে লাউ ব্যবস্থা করেন। পরে শাহিম ভাইয়ের সাথে আসলে, শাহিম ভাই আপনি দেখতে থাকলে এক্সট্রিমলি সরি ফর দ্যাট বিহেভিয়ার। অ্যাকচুয়ালি ওই অবস্থার মধ্যে আপনি থাকলে আপনিও জানি না কি করতেন, আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই, কারণ আপনি জানেন যে অর্ডারগুলো কত কত কষ্ট করে নেওয়া হয়। সো যাই হোক, ওটা একটা ভুল ভাই, এগুলো বিজনেসের মধ্যে ভুল হইতে পারে, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, পরে শাহিম ভাই আমার ফোন দিয়ে বললো যে ভাই কোনো মতে ম্যানেজ হচ্ছে না, দেখেন। আমি পরে সাথে সাথে আমার যে আগের যে ব্যাপারী তাকে বললাম, ভাই আরো 300-400 কেজি লাউ বাড়ায় করেন। সে অলমোস্ট আরো আমরা ওই অবস্থায় আরো 250 কেজি লাউ দিছে। তো ওই অবস্থায় আমাকে আরো 250 কেজি লাউ দিছে। তো আমি মোটামুটি, শামীম ভাইও প্রায় 70-80 না 60 কেজি না 55 কেজি নিয়ে আসছিলেন। মোটামুটি আমি 610 কেজি লাউ নেট মাল করে ওই দিন কোনো মতে ধামা চাপা দেয়। ওই দিন আরো কিছু ইনসিডেন্ট হয়েছে নতুন মালের ব্যাপারে, বাট ওই জিনিসগুলো আসলে বিজনেস এগুলো হবে। তো এটা থেকে আমরা শিখছি, বিজনেসের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নেগেটিভ জিনিস আমাদেরকে নতুন নতুন জিনিস শেখায়। ওটা থেকে আমি শিখছি যে না, আপনার যদি কখনো বড় অর্ডার থাকে আর আপনি আপনার এক্সিস্টিং যে ব্যাপারীগুলো আছেন তাদেরকে কখনো ফুল অর্ডার ক্যান্সেল করবেন না, তাকে অর্ডার 50% হলো দিয়ে রাখবেন। যেমন আমরা গত শিপমেন্টে একটা নতুন ব্যাপারী থেকে লতি নিছি। তো নতুন ব্যাপারী থেকে লতি নিছি, লতি রাত আসছে রাত 10টায়। যখন আসছে আমরা লতিগুলো আমাদের পছন্দ হয় নাই। তো এক্সিস্টিং যে ব্যাপারী ছিল মুক্তার, ওর কাছ থেকে ওই শিপমেন্ট আমি নেই কমে পাওয়ার জন্য, জায়গায় আমি কমে পাবো। বাট মুক্তারে যদি আমি 50% অর্ডার দিয়ে রাখতাম, তো দেখা যাবে যে আমার মালগুলো দেখা যাচ্ছে যে পুরোটাই অর্ধেক ভালো যেত, অর্ধেক একটু হয়তো বা কম কোয়ালিটি যেত। বাট পুরোটা একজন অর্ডার দিলে হয়েছে কি, তার মাল সবগুলোই নিতে হয়েছে রাত বাজে 10টা, রাত 10টা বাজে আমার নতুন করে কেউ লতি দিবে না। সো যার কারণে এই জিনিসগুলা আমাদের আসলে একটু খেয়াল করলে আশা করি আমরা কি করবো, যে আপনার এক্সিস্টিং যে আছে ওখানে তাকে কখনো পুরোপুরি সরাবেন না। আপনার নতুন কোনো অর্ডার হইলে আপনি জাস্ট কিছু স্যাম্পল হিসেবে তার কাছে আনতে পারেন, বা 500 কেজি অর্ডার হইলে আপনার 200 কেজি আপনি নতুন কারো দিতে পারেন, বা 100 কেজি দিতে পারেন। পুরোপুরি যখন দিয়ে দিবেন, এই জিনিসগুলো আমার মতো একটা ডিফিকাল্টিস ফেস হইতে পারে। সো এর জন্য আর কি ভিডিওটা বানানো। ঠিক এরকম পানের ব্যাপারে হয়েছিল আমার একবার, পানের ব্যাপারে হয়েছিল, ওটা নিয়ে একটা ভিডিও বানায় বিস্তারিত জানাবো। তো ভিডিওটার ব্যাপারটা ছিল যে সবজি কিনতে গিয়ে নতুন কোনো ব্যাপারীকে অর্ডার দিলে সাবধানতার সাথে অর্ডার দেওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।